মাত্র 24 ঘন্টার মধ্যে অর্থাৎ একদিনে 2 মিলিয়ন ভিউজ ক্রস করলো বড়বাদের প্রথম গান দ্বিধা। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জানতাম যে বরবাদ অলরেডি 1 মিলিয়ন প্লাস ভিউজ ক্রস করে গেছে এবং প্রীতম হাসানের চ্যানেল থেকেই 1 মিলিয়ন ছিল সকালে যেটুখানি দেখেছিলাম। এখন দেখছি সেটা হয়ে গেছে 1 মিলিয়ন প্লাস, 1.5 মিলিয়ন শুধুমাত্র প্রীতম হাসানের চ্যানেল থেকে, অর্থাৎ 15 লক্ষ ভিউজ প্রীতম হাসানের চ্যানেল থেকে। এবং রিয়েল এনার্জি থেকে বুঝেই গেছো কত, 5 লক্ষ ভিউজ অলরেডি কমপ্লিট করে ফেলেছে। আমি এক্স্যাক্ট তোমাদের কাউন্ট করে বলছি কত কি চ্যানেলের আর কি ভিউজ হয়েছে। দেখো, প্রীতম হাসানের চ্যানেল থেকে টোটাল হয়েছে 15,13,884 ভিউজ একদিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে, এবং 81,000 লাইকস এবং 10,000 কমেন্ট পড়েছে শুধুমাত্র প্রীতম হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। আর রিয়েল এনার্জি এন্টারটেনমেন্ট থেকে গানটার ভিউজ দাঁড়িয়েছে 5,39,129 এবং লাইকস পড়েছে 32,000-এর কাছাকাছি, 32,000 লাইকস পড়েছে, কমেন্ট পড়েছে 5,100টা। তো দেখো, এটা কিন্তু নতুন বলে নতুনই দুটো চ্যানেল থেকে গান রিলিজ হয়েছে। এবার প্রীতম হাসানের চ্যানেলে যেহেতু একটু অডিয়েন্স রয়েছে, তো সেখান থেকেই বেশি হবে, সেটা তো স্বাভাবিক বিষয়। এবং তোমাদের যে প্রশ্নটা ছিল কেন এসকে ফিল্মসের পক্ষ থেকে ড্রপ করা হলো না, সেটা নিশ্চয়ই অলরেডি উত্তর তোমরা পেয়ে গেছো। আমি ভিডিও বানিয়েছি সেটা নিয়ে এবং কৌশালীদি পডকাস্টেও সেই উত্তরটা আছে, শারিন ম্যাম নিজেই বলেছে। তো যাই হোক না কেন, নতুন একেবারে গান, নতুন চ্যানেল, নতুন গান, যেই রকম ভিউজ হওয়া উচিত ছিল ঠিক সেরকমই কিন্তু হয়েছে। হ্যাঁ, 24 ঘন্টায় এখন যদি এসকে ফিল্মসের পক্ষ থেকে আপলোড দেওয়া হতো 24 ঘন্টায়, সেটা হয়তো 5-6 মিলিয়ন হয়ে যেত, 7 মিলিয়নও হয়ে যেতে পারতো 24 ঘন্টায়, ঠিক আছে, এরকম একটা ক্রিয়েট। এবং সাকিব ভাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজ, সেখান থেকে এলো আই থিঙ্ক হয়ে যেত। কিন্তু দেখো, নতুন প্রোডাকশন হাউস, তাদের ডিসিশনটাই আমাদের ধরতে হবে এবং তারাও তো চায় যে ভালো রকমভাবে তারা কাজ করুক, তাই না? তো নতুন প্রোডাকশন হাউস, তাদের নতুন ইউটিউব চ্যানেল, তাদের পক্ষ থেকে যে ড্রপ করা হয়েছে, এবং যারা দেখার তারা অবশ্যই দেখেছে, যারা দেখার তারা অবশ্যই দেখবেও ভবিষ্যতে। তো এটাই আর কি, 2 মিলিয়ন প্লাস অলরেডি ভিউজ হয়ে গেছে বরবাদের প্রথম গান দ্বিধা। এবং দ্বিধা গানটা নিয়ে আই থিঙ্ক আর কারোর কোনো দ্বিধা নেই, কারণ গানটার রেসপন্স সত্যি চরম, ব্যাপক রেসপন্স হয়েছে এবং ভালো রকমভাবে দর্শক কিন্তু উপভোগ করেছে। বিশেষ করে প্রীতম হাসানের কণ্ঠটা এরকম, ভয়েস, এরকম ইনস্ট্রুমেন্ট, একটা জায়গায় সেতারের ইনস্ট্রুমেন্ট দেওয়ার, ওই যে সেতার বাজানো হয়েছে গানটার একেবারে মিডিল পোর্শনে, ওটাও বেশ সুন্দর লাগছে। তো গানের ক্ষেত্রে হয় না যে এরকম একটা ব্যাপার হয়, একটা মিষ্টি, একটা খুব সোলফুল ট্র্যাক, তো সেরকম একটা সোলফুল ট্র্যাক আমাদেরকে উপহার দিয়েছেন প্রীতম হাসান। এবং রোম্যান্টিক গান নিয়ে তোমরা বলছিলে না যে আসিফ আকবরজি গান গাইছে, রোম্যান্টিক ট্র্যাক ট্র্যাক একটা থাকতে চলেছে, কিন্তু এটাই তো রোম্যান্টিক ট্র্যাক, তাহলে আসিফ আকবরজির গান কি নেই? এটা নয়, আসিফ আকবরজির গান আছে এবং সেখানে ফিমেল ভয়েস কোনাল জিরো রয়েছে, তো ওই গানও আমরা শুনতে পারবো, ওটা নিয়েও আপডেট এসছে, তো ওটা নিয়ে পরে কথা বলবো। কিন্তু রোম্যান্টিক ট্র্যাক আরও একটা আছে এবং সেটা কিভাবে আছে সেটা দেখতে গেলে আমাদেরকে বরবাদ সিনেমা পুরোপুরিভাবে দেখতে হবে। যাই হোক, খুব খুশি হলাম যে 24 ঘন্টার মধ্যে 2 মিলিয়ন প্লাস ভিউজ ক্রস করেছে দুটো চ্যানেল মিলিয়ে, রিয়েল এনার্জি এবং প্রীতম হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল মিলিয়ে। তো খুব এক্সাইটিং আপডেট। এবং তোমাদের কি মনে হয় বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।